আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তোহামনি আর অনেকদিন পর আসলে ভিডিও নিয়ে আসলাম। সবাই আসলে পাগল বানায় ফেলছে। আপু ভিডিও কই, ভিডিও কই। কোনো খোঁজ খবর নাই। আসলে অনেক বেশি চাপের মধ্যে আছি যেটা বইলা বোঝানো সম্ভব না। আর যেহেতু Facebook পেজের কাজগুলো করি একেকবার আসলে আমারই ধৈর্য হারা হয়ে যাই আমি নিজেই। যে এত কাজ করতে, করতে ধৈর্য কুলায় না। মনে চায় কি যে কাজটা সব বাদ দিয়ে বইসা থাকি। পেজের কাজ ছেড়ে দেই এরকম মনে হয় একেকবার। আসলে ফেসবুকের মধ্যে এমন আপডেট চলে, বাক চলে এইসবের মাঝখানে আসলে কাজগুলো কমপ্লিট করা। তার মধ্যে সারারাত জেগে আমি আসলে মাঝে, মাঝে অসুস্থ হয়ে যাই। যেহেতু সারাদিন কেক বানিয়ে আবার সারারাত এই কম্পিউটারের মধ্যে বইসা থাকা এটা আসলে বোঝানো সম্ভব না। তারপরে আসলে আপুদেরকে বলব যে সকল আপুদের কাজগুলো আমি করতেছি। আসলে তাদেরও অনেক ধৈর্য যে আমার যতটা সময় নিয়ে করা দরকার তার থেকে অনেক বেশি সময় লাইগা যাইতেছে। এখন সময়টা যদি এখন লাইগা যায় এখানে আসলে আপুরা আমারও কিছু করার থাকে না। কারণ আমার তো সেটআপটা সবকিছু ওকে করতে হইব। এখন সেটআপগুলো যদি ঠিকঠাকভাবে না হয় আমি তো কাজটা ইনকমপ্লিট রেখে আপনাদের দিয়ে দিতে পারি না, তাই না? এর জন্য কি হয় যে আমি আসলে নতুন কাজও নিতে অনেক লেট হয়ে যায় আর এত মেসেজ আছে এটি সব মিলা আমি আসলে পুরাই হিমশিম অবস্থার মধ্যে। বোঝানো সম্ভব না। তারপরও সবগুলো আপুকেই বলবো যাদের পেজে এখন আমি অ্যাডমিন আছি যে আপনাদেরকে অনেক শুকরিয়া, অনেক ধৈর্য আপনাদের। অনেকে আছে একটু ধৈর্য কম। আসলে আমি নিজেই কাজ করতে যাই এখন ইদানিং ধৈর্যহারা হয়ে যাইতেছিলাম। আর এগুলো করে আসলে সবাই পাগল বানায় ফেলতেছে। আপু ভিডিও কই, ভিডিও কই। আমি আসলে কুলাইতে পারতেছিলাম না যার জন্য আসলে অনেক লেট। আর এই কেকটা আসলে অর্ডার করছে আমার বড় আম্মাজান। বড় আম্মাজান হচ্ছে আমার আম্মুর মামাতো বোন। আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা ২ জন একই স্কুলে পড়ালেখা করছি। আর তার সাথে আসলে অনেক, অনেক স্মৃতি জড়ানো আছে যে আম্মাজান সবসময় আসলে স্কুলেও যখন থাকতাম আমি আসলে একটা নতুন পরিবেশে গেছি। কারণ আমি নবাবগঞ্জের মেয়ে তো আমি ১ম এ হচ্ছে নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ে পড়ছি। ক্লাস 8 পর্যন্ত। তারপর 9-10 হচ্ছে আমি নানু বাসায় চইলা যাই। আমি কলাতিয়া হাই স্কুলে পড়ালেখা করি। তখন হচ্ছে আম্মাজানের সাথে ওইখানে আমি নতুন পরিবেশে গেছি। আম্মাজান আমাকে অনেক বেশি সাপোর্ট করতো। আর আসলে নতুন একটা পরিবেশে গেলে তখন নতুন মানুষজন একটা অন্যরকমই ভয় কাজ করতো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওইখানে যাওয়াতে যেহেতু নানু বাড়ি, ওইখানে আসলে আম্মাজান ছিল, আরও বোনেরা ছিল। সবাই মিলে আসলে জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। এর জন্য সুন্দরভাবে আসলে মানায় নিতে পারছিলাম। আর অনেক স্মৃতি জড়ানো আছে, সেইগুলো মনে পড়ল। আর সবাই আসলে বলে যে, "আপু সবকিছুর মধ্যে এত লেট কিসের জন্য?" আমি এটা কেক বানাইছি যে এটা আমি ডেলিভারি দিতে যাইতেছি বা সারাদিন কিভাবে কি করলাম, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তারপর হয়তো একটু হইলেও বুঝতে পারবেন যে আমি কিসের জন্য আপনাদের বোঝাইতে পারি না। যে আমি আসলে কি, কি করি, কিভাবে আসলে টাইমগুলো মেইনটেইন করি। তারপরেও আমি চেষ্টা করব সবার সাথে শেয়ার করার পরের ভিডিওটাতে। আর সবাইকে একটা কথাই বলবো আমি যে যাদের কাছে আসলে সময় আছে, যে এমনিতেই আপনারা হেরফের করে সময়টা কাটায় দিতেছেন, তাদেরকে বলবো প্লিজ সময়টা কাজে লাগান। কারণ একটা সময় আমিও তো আসলে স্টুডেন্ট ছিলাম বা কোনো কিছু করতাম না যে সময়গুলো এমনি, এমনি পার করে দিছি। এখন আসলে কাজের চাপে পড়ে বুঝতে পারি যে সময়ের কতটা মূল্য। সময়ের জন্য আমি আসলে সব কাজ টাইমলি মেইনটেইন করতে পারতেছি না। সব দিক থেকে আসলে পুরাই চাপে পড়ে গেছি। যে চাপটা আসলে আপনাদেরও বোঝানো সম্ভব হইতেছে না। তার মধ্যে আমার ফোনটার ডিসপ্লেতে একটু সমস্যা হয়েছিল। আবার আমার পিসির ডিসপ্লেতেও একটু সমস্যা হইছে। ওইটাও আবার ঠিক করাইতে নিতে হবে। ল্যাপটপ দিয়ে চলতেছি। আবার পিসিতেও দাগ পড়ে গেছে তো ইদানিং আসলে ডিসপ্লের দাগগুলো আরও বাড়তেছে। এখন এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। এখন দেখি ল্যাপটপ দিয়ে কাজগুলো করতে হবে পেজের। আর পিসিটাও আমার ইমার্জেন্সি ঠিক করে আনতে হবে। ফোনটাও ঠিক করায় নিতে হবে। সব দিক দিয়ে আসলে একটা কি পরিস্থিতিতে আছি আমি এটা বোঝানো সম্ভব না। আর আপুদেরকে বলব যে আপনাদের আসলে অনেক ধৈর্য। যাদের পেজের কাজ আমি করতেছি অলরেডি অনেক সময় নিয়ে করতেছি। আরেকটু ধৈর্য ধরেন। কারণ অ্যাডমিন যেহেতু আমি আছি, অ্যাডমিন থাকাটা আসলে আমার জন্য অনেক ক্ষতিকর। কারণ আমি নতুন কাজ নিতে পারতেছি না। একটা লিমিটেশন থাকে, ওই লিমিটটা তো আসলে ক্রস করা যায় না। এখন মনে করেন যে
তারপরও আমি আসি যে এগুলো আমি ওকে করে বোঝায় তারপরে আমি বের হব। এর জন্য কিন্তু আমি নিজেও চুপ করে আসলে আস্তে আস্তে কাজগুলো করতেছি, কারণ টাইম লাগুক, আমার কাজ প্রপারলি হোক, তাই না? এখানে আমি তাড়াহুড়ো করে আমি 2-3 দিনের মধ্যে আর কি সব কিছু ওকে করে বোঝাই দিলাম। তারপর নতুন একটা আপডেট চলে আসলো, নতুন একটা সেট আপ চলে আসলো, তখন মনে করেন আমারই আফসোস লাগে যে ওইটা থেকে আমি কাজ করে বোঝাই দিছি, ওইটা যদি আবার অ্যাড করতে পারতাম বা এটি নিজের কাছে একটাই লাগে, যার জন্য আসলে সময় নিয়ে কাজগুলো করি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর যে কাজই করতেছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার উপর রাগ আছেন তাদেরকেও বলবো যে হাত জোর করে ক্ষমা চাইতেছি, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব কিছুই কমপ্লিট করে বুঝাই দেওয়া হবে। আর ইদানিং কিন্তু আমি প্রমোশনাল ভিডিওগুলো আমার পেজে দিতেছি না, দেখতেছেন, কারণ আমি সব কিছু মেনটেন করতে আমার একটু প্রবলেম হয়ে যাইতেছে। আমার একটা রুটিন করতে হবে, ওইভাবে আসলে কাজগুলো করতে হইব। আর এর পরবর্তীতে আসলে আমি আস্তে আস্তে চেষ্টা করব সবাইকে আসলে বোঝানোর যে আমি কিভাবে কোন সময় কি কাজগুলো করি, এটাও যে আমি শেয়ার করব ওই সময় সুযোগটা আসলে হইতেছে না। তার মধ্যে আবার হাতের পেনটা আমার এত পরিমাণে বাইরে যায়, এটাও আসলে বোঝানো সম্ভব না। তাও আপনারা যে আমার জন্য এত বেশি দোয়া করেন, এটা শুকর আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজের কাজ করাতে চান, আমি ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, প্লিজ কেউ সরাসরি কল দিবেন না। আর রিপ্লাই করতে লেট হওয়ার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি ক্ষমা চাই। আর সবাইকে বলবো যে যেই কাজই করেন প্লিজ একটু ধৈর্য ধরে কাজ করবেন, ধৈর্য ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আম্মা জানো আসলে রিভিউটা দিছে, বলতেছিল কেকটা অনেক বেশি মজা হয়েছে, সবাই পছন্দ করছে। অনেক শুকরিয়া আম্মা জান, অনেক দোয়া রইল। আর সবার জন্য মন থেকে অনেক দোয়া। আর সবাই অবশ্যই আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন। আর আমার তোহামনি পেজটাও ফলো করে সবাই সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।